Hello, buddy. What's up? So, I think you guys all are good. I'm also fine. So, in today's video, I will show you how you can speak in English without knowing any grammatical rules or any kinds of grammar like tense, parts of speech, or this kind of things. I don't know what is grammar. Okay, so let's start. আমি যে জিনিসটা খেয়াল করছি যে বাংলাদেশে আসলে সব স্টুডেন্ট শুধু স্টুডেন্টরা না টিচাররাও যারা আছে ইংরেজি টিচার বাট তারা ইংরেজিতে কথা বলতে ভয় পায়, তারা ইংরেজিতে হয়তো অনেকে কথা বলতেও পারে না, তারা হয়তো A to Z যত গ্রামার আছে সব ধরনের গ্রামার পারে আপনাকে শেখায়, বাট সবার মধ্যে যে কমন প্রবলেমটা সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা। তো আমি এই প্রবলেমটা একটু হইলেও সলভ যদি করা যায় সেই ট্রাই আমি করব আজকে। তো চলেন দেখা যাক। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইংরেজিতে কথা বলার জন্যে আপনার গ্রামার জানার কোনো দরকার নেই। আচ্ছা, আপনি আমাকে বলেন, আপনি যে ছোটোবেলা থেকে বাংলায় কথা বলতে শিখছেন, তো আপনি কি কথা বলা শেখার আগে কি আপনি বাংলা ব্যাকরণ পড়ছেন? আপনি কি সন্ধি বিচ্ছেদ কি, কারক কি, আরও কী কী ছিল আমি জানি না। আমি গ্রামারে খুবই দুর্বল, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণে আরও দুর্বল। তো আমি তো বাংলায় সবার সাথে কথা বলতে পারি। আর আমি গত 1 বছর ধরে এই যে বিদেশে আসি, আমি 2021 সালে আমার কি জব করছি, আমি কত টাকা আর্ন করছি, 40 লাখ টাকা প্লাস আমি আর্ন করছি। তো এই টাকাটা আমি কিভাবে আর্ন করলাম, এই যে পুরা প্রসেসটার মধ্যে যে একটা বিষয় কমন ছিল সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা। আমার কাজ আলাদা আলাদা হইলেও আমার সব জায়গায় ইংরেজিতে কথা বলা লাগছে, তাদের সাথে কমিউনিকেট করা লাগছে, তাই না? বাট আমি যে বিষয়টা বলবো, আমি কখনো ইংরেজিতে A+ পেয়েছি বলে আমার মনে হয় না, বা হয়তো কখনো কখনো পেয়েছি, কিন্তু আমি ইংরেজি গ্রামার খুবই বাজে ছিলাম, খুবই বাজে, আমার অনেক বকা খাইতে হইতো। বাট তারপরেও আমি কিভাবে এখানে এসে সব কিছু মেনটেন করতেছি, তাই না? তো আমি যে বিষয়টা বলতে চাই যে আপনার যেহেতু ব্যাকরণ লাগে নাই আপনার বাংলাতে কথা বলা শিখতে, তো আপনার কোনো গ্রামার দরকার নেই ইংরেজিতে কথা বলা শিখতে। হ্যাঁ, আপনার কথা বলার মধ্যে হয়তো অনেক গ্রামার চলে আসবে, অনেক ব্যাকরণ চলে আসবে, কিন্তু আপনার এই যে প্রপারলি আমার গ্রামারগুলো সব কভার করে তারপরে আমার ইংরেজিতে কথা বলতে হবে, এই বিষয়টা পুরাপুরি ভুল। আমি এমনও দেখছি যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্ট, বাট তাদের ইংরেজিতে হিউজ প্রবলেম। যে কমন বিষয়গুলা বাংলাদেশে দেখি যে পার্টস অফ স্পিচ বা টেন্স, এগুলো আগে শেখা লাগে, তারপরে স্পোকেন ইংলিশ। তো আমরা সবাই জানি যে আমি ভাত খাই, আই ইট রাইস। তো আমি খাই, আই ইট, আমি যাই, আই গো। তো এই ধরনের যে কথাগুলা, যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, আই এম গুড বা আই এম ফাইন, বা ইটস ওকে, আই এম অলরাইট। সো এই যে কথাগুলো আমরা বলতেছি, এর জন্য কোনো গ্রামার দরকার হচ্ছে না। তো আমরা কি করব, আমরা সবসময় ট্রাই করব যে ইংরেজি ওয়ার্ড ইউজ করার জন্যে। আস্তে আস্তে ইংরেজি ওয়ার্ড ইউজ করতে করতে আমরা কয়েকটা স্টেজে ইংরেজি প্র্যাকটিস করতে পারি। সাপোজ ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ খুলতে পারি, মেসেঞ্জার গ্রুপ, যেখানে আমরা সবাই ইংরেজিতে কথা বলবো। এখানে ইংলিশটা অনেক অনেক ভালো প্র্যাকটিস হবে, আপনি ইংলিশ লিখবেন। হয়তো আপনার কোনো ফ্রেন্ড একটা অনেক ভালো একটা ওয়ার্ড জানে, সে ওই ওয়ার্ডটা দিয়ে কোনো একটা সেন্টেন্স আপনাকে লিখলো, তো আপনি ওয়ার্ডটা জানেন না, আপনি সাথে সাথে গুগল ট্রান্সলেটর বা আপনি গুগলে সার্চ করে আপনি ওয়ার্ডটা দেখে ফেললেন, সো নেক্সট টাইম আপনি ইউজ করবেন। তো এভাবে ইউজ করতে করতে আপনার মধ্যে ইংলিশটা ডেভেলপ করবে। এখন আপনারা হয়তো উইকলি একবার সবাই গ্রুপে কল দিয়ে কথা বললেন, সবাই ইংরেজিতে কনভারসেশনটা রানিং করলেন। তো এখান থেকে কি হবে, কথা বলার যে ফ্লুয়েন্সিটা এটা বাড়বে। তো এটা গুরুত্বপূর্ণ না যে আমি কোন অ্যাকসেন্ট ফলো করতেছি, ব্রিটিশ অর আমেরিকান, অস্ট্রেলিয়ান অর ক্যানাডিয়ান অর ইন্ডিয়ান। সো অনেক অনেক ধরনের ইংলিশ অ্যাকসেন্ট আছে। তো আপনি আপনার মতো করে কথা বলেন যে ও আই থিঙ্ক ওয়াটার, ইউ ডোন্ট নিড, আপনার কোনো দরকার নেই এভাবে কথা বলার। আই ড্রিঙ্ক ওয়াটার, আই ইট রাইস, ইউ ডোন্ট হ্যাভ টু টক লাইক আই ইট রাইস, নো,
আপনার যে দরকার, আপনার সবার আগে আপনার এটা বলতে পারা যে আই ইট রাইস, দেন আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন। তো আজকে আমার ভিডিওর যে মেইন মেসেজটা সেটা হচ্ছে যে আপনার ইংরেজিতে কথা বলার জন্যে কোনো গ্রামার জানার দরকার নেই। আপনার কোথাও বেঁধে গেলে আপনি গুগল ট্রান্সলেটরে যাবেন। আমি এখনও আমার এখানে অনেক জায়গায় ইংরেজি কথা বলতে বেঁধে যায় বা অনেকে অনেক ওয়ার্ড বলে, আমি যেটা বুঝতে পারি না আমি গুগল ট্রান্সলেটরে দেখে নেই যে এটা কী অবস্থা। আর একটা যে মেইন ব্যাপার অনেক ওয়ার্ড শেখার, সেটা হচ্ছে ইংরেজি বই পড়া আর ম্যাগাজিন পড়া। আপনি যখন ইংরেজি বই বা ম্যাগাজিন পড়বেন, আপনি অনেক জোস অনেক ক্লাসি ওয়ার্ড আপনি সেখানে পাবেন, আপনি সেগুলো ইউজ করতে পারবেন। আপনার ফ্রেন্ডদের সাথে ইউজ করেন, আপনার ফ্রেন্ডরাও শিখতে পারবে। ওকে, তো আপনার যদি এই ভিডিও দেখে একটুও ভালো লেগে থাকে, আপনার যদি কোনো আইডিয়া এসে থাকে যে আসলে কিভাবে আমি ইংরেজিতে কথা কন্টিনিউ করতে পারি, তো প্লিজ আপনার এই ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা আপনার একটা গ্রুপ খুলে সেখানে শেয়ার করতে পারেন যে এভাবে আমরা স্টার্ট করতে পারি। আর একটা বিষয়, আমি অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমার স্পিকিংয়ে প্রবলেম হচ্ছে, স্পিকিংয়ে সমস্যা। তো আমি চিন্তা করছিলাম যে ডিসকর্ড একটা চ্যানেল খুলবো যেখানে সবাই অ্যাড হয়ে ইংরেজি প্র্যাকটিস করতে পারবে। তো আপনারা যদি চান যে যারা ইচ্ছুক, হয়তো আপনার ফ্রেন্ডের সাথে আপনার শাই বা লজ্জা লাগতে পারে যে আমার ফ্রেন্ডের কাছে আমি যদি না পারি, তো দেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি এই ডিসকর্ডে অ্যাড হয়ে আপনারা ইংলিশে কথা বলতে আগ্রহী হন, প্লিজ কমেন্টে জানান। তো আমি এইদিকে একটা ডিসকর্ড চ্যানেল খুলে এখানে আপনাদের সাথে কথা বলার ট্রাই করব। সো আজকে এ পর্যন্তই। Thank you so much for watching this video. Then please do like, comment, share and subscribe whatever you want, and share my video to everywhere with all your friends. So for today I will say you goodbye, and if you wanna see more videos like this, please comment below. Thank you. Assalamu alaikum.